রাজ্য জুড়ে একাধিক প্রকল্পে উন্নয়নের জোয়ার। নবান্নে 85তম মন্ত্রিসভা বৈঠকে একাধিক সিদ্ধান্ত। কৃষি থেকে শিক্ষা, শিশু ও মায়েদের কথা ভেবে অঙ্গনওয়াড়ি নিয়ে নয়া ভাবনা রাজ্যের। নজরে উত্তরের চা বলয়। আলুর ফলন বেশি হওয়ায় এবার বাজারে দাম পড়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন কৃষকরা। তাদের রক্ষা কবচ দিতে ময়দানে নামলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2025-26 মরশুমেও ন্যূনতম সহায়ক মূল্যে আলু কিনবে রাজ্য। এর আগে 5 বার সাফল্যের সঙ্গে এই প্রক্রিয়া চালানো হয়েছে। মার্চ মাস থেকে 9.5 টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে আলু কিনবে রাজ্য। 350 কোটি টাকা সহায়ক মূল্যে আলু কেনা হবে চাষিদের কাছ থেকে। জুন মাসের পরে আলু ছাড়া হবে বাজারে। আপাতত 12 টন আলু কেনা হবে কৃষকদের থেকে। এবার আপনারা দেখেছেন শীতকাল একেবারে নিরঙ্কুশ, কোনো রকম বৃষ্টি নেই, কুয়াশা নেই। এই ধরনের আবহাওয়া আমি দেখিনি। আমার মার্চ মাসের শুরু থেকে যে মুহূর্তেই আলু উঠবে, সরকারি সহায়ক মূল্যে গুণগত মান যাচাই করে 9.5 টাকা দামে কেজি প্রতি এই আলু কেনার ব্যবস্থা হবে। কোল্ড স্টোরেজের 35 কুইন্টাল অর্থাৎ 350 কেজি 70 ব্যাগ, 50 কেজির ব্যাগ হয় আলুর। প্রতি কৃষক প্রতি মাথা পিছু তারা এই আলু সংরক্ষণ মূল্যে কিনে আমাদের সেগুলি হিমঘরে রাখা থাকবে এবং জুন মাসের পর থেকে আমাদের ক্রমশ সেই আলু বাজারে। কৃষক স্বার্থ একদিকে যেমন নিখরচায় আপনারা জানেন, একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের সব রকমের ফসলের বীমা সরকারি খরচায় কৃষকদের নিখরচায় করার ব্যবস্থা আছে। কৃষক বন্ধুতে এরই পাশাপাশি শিক্ষামন্ত্রীর মাস্টার প্ল্যান, স্কুলে মানোন্নয়নের একাধিক প্রকল্প আনতে চলেছে রাজ্য। স্কুল শিক্ষা সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হবে 2,500 কোটি টাকা। মন্ত্রী জানিয়েছেন, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এই প্রকল্পের মোট খরচের 70% বহন করবে। রাজ্য দেবে 30%। রাজ্যের 430টি ব্লকের প্রতিটিতে অন্তত একটি করে মডেল স্কুল গড়ে তোলা হবে। 87টি পিছিয়ে পড়া ব্লকে 2টি করে স্কুল গড়ে তোলা হবে। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ব্লকগুলিতে গড়ে উঠবে 2টি করে আধুনিক স্কুল, যেখানে বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই পঠন পাঠন চলবে। শিক্ষার উন্নয়নের জন্য ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে। ব্রিজ কোর্সের পাশাপাশি থাকবে পেশাগত উন্নয়নের ব্যবস্থা। একটি নতুন প্রকল্প স্কুল শিক্ষা দপ্তর নিতে যাচ্ছে, যার নাম ইংরেজিতে বলতে গেলে এনহ্যান্সিং স্কুল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, বাংলায় বলতে গেলে স্কুল শিক্ষার সম্প্রসারণ ডেভেলপমেন্ট ব্যাংক। তাদের সহায়তায় হচ্ছে এই মূল প্রকল্পটা। তারা 70% দেবে এবং আমরা দেব এটার 30%। মোট প্রকল্পের খরচ প্রায় 2,500 কোটি টাকা। 2,500 কোটি, তাতে মোট 430টি মডেল স্কুল গোটা রাজ্যে, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে একটা করে স্কুল, আর 87টা অনগ্রসর ব্লকে প্রত্যেকটা 2টো করে স্কুল। আপনি জানেন যে একটা ব্লকে হয়তো 10টা বা 12টা স্কুল আছে, তার থেকে আমরা একটা স্কুলকে বেছে নিচ্ছি। একটি নির্দিষ্ট একটি স্কুলকে বেছে সেটাকে আমরা নতুন তৈরি হবে, পরিবেশ সহনশীল নতুন বিল্ডিং তৈরি হবে, বিজ্ঞানাগার তৈরি হবে, ল্যাবরেটরি, ডিজিটাল পরিকাঠামো তৈরি। প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের অন্তর্ভুক্তিমূলক, তাদের আরো নতুন একটা অবকাঠামো, বা আমি বলবো যে তারা যাতে আরো বেশি করে মেইন স্ট্রিমে আসতে পারে, তার একটা প্রয়াস স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নিচ্ছি। এখন থেকে 2টো ভাষায়, বাংলা এবং ইংরেজি 2টো ভাষাতেই পাঠদান করা হবে। এই STEM স্টেম শিক্ষার উন্নয়ন এবং মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এই সবকটা স্কুলে করা। শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন, এই উন্নয়নের লক্ষ্য কেবল চুনকামের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। উন্নত পাঠদান পদ্ধতির পাশাপাশি অত্যাধুনিক গ্রন্থাগার ও স্যানিটারি ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। গোটা বিষয়টি পর্যবেক্ষণে থাকবে বিশেষ মনিটরিং টিমের আওতায়। মূলত সরকারি স্কুলের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানোই এই 2,500 কোটির লক্ষ্য। আধুনিক শিক্ষাদান পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে প্রয়োজন ভিত্তিক সমন্বিত ব্লেন্ডেড শিক্ষক পেশাগত উন্নয়ন টিপিটি মডিউল চালু করা হবে। সবকটা হেডমাস্টার যারা নানান উন্নয়ন কর্মসূচি প্রত্যেক মাসে, না যেখানে যাচ্ছে না সেখানে প্রতিযোগিতামূলক শিক্ষা, যার মাধ্যম তারা ইংরেজি বলে অভিভাবকরা মনে করেন
সেটা একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। সেই প্রতিবন্ধকতা উন্নতি বা ওই অতিক্রম কল্পেই আমাদের এই প্রকল্পটা নেওয়া। নির্বাচনের আগে সরকারি স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছে কমিশন। তা নিয়ে খানিক সুর চওড়া করেছেন শিক্ষামন্ত্রী। তার কথায়, স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকলে স্কুল শিক্ষা ব্যাহত হোক তা চাই না। থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তো আমাদের এসে থাকতেই পারেন, আমার মনে হয় কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তাদের বাহিনী কোথায় থাকবেন তা থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইব না, এইটা বলতে পারি। শুধু স্কুল শিক্ষা নয়, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়েও ভাবনা রাজ্যের। এডিবির সঙ্গে রাজ্য সরকারের চুক্তি অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা হবে। শিশুদের দেওয়া জিনিসের মান ভালো করার পাশাপাশি প্রফেশনাল এঙ্গেজমেন্টের ভাবনা রাজ্যের। 50,000 সেন্টার ডেভেলপমেন্টের খরচ 2,148 কোটি টাকা, যার 70% অর্থাৎ 644.4 কোটি টাকা দেবে রাজ্য। চুক্তি অনুযায়ী অনুমোদনের 30 দিনের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। তবে প্রকল্প শেষ হবে 5 বছরে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে আরো বেশি শক্তিশালী করতে এডিবির সাথে চুক্তি রাজ্য সরকারের প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি শক্তিশালী করবে। যে শিক্ষার সামগ্রী দেওয়া হয় সেই শিক্ষার সামগ্রী আরো বেশি করে যাতে উন্নত মানের হয় সেদিকে দেখা হবে। থেকে শুরু করে অন্যান্য জিনিস সেগুলোও আরো বেশি তার মান, তাদের ক্ষমতা আরো বেশি বিল্ড করবার জন্য, এবং তাছাড়া যারা সুপারভাইজার আছেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, সহায়িকা রয়েছেন, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করবার জন্য যা যা করার সেইটা করা। ন্যাশনাল ডেভেলপমেন্ট, অ্যাওয়ারনেস প্রোগ্রামস করে কমিউনিটি এনগেজমেন্ট সেগুলো করা হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, 50,000 এরকম সেন্টার ডেভেলপ করবার একটি পরিকল্পনা, 2,148 কোটি, যার 70% এডিবি ব্যাংক দেবে এবং আমরা 30% আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেব, যার অঙ্ক হচ্ছে 644.4। অ্যাপ্রুভাল হয়ে যাবার 30 দিনের মধ্যে থেকেই এই কাজ আরম্ভ হবে। প্রজেক্ট নামে কিন্তু আসলে কেন্দ্রের কোনো এতে সহযোগিতা থাকে না। তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপাতের জন্য এটা বোঝা যাচ্ছে। এরই পাশাপাশি নজরে চা বলয়। 19টি বন্ধ চা বাগান খুলে দেওয়ার কথা জানানো হয়েছে মন্ত্রিসভার বৈঠক শেষে। 2.5 লক্ষ শ্রমিকের কথা মাথায় রেখে হেলথ সেন্টার ও ক্রেশ চালু করা হয়েছে। চা ক্ষেত্রে প্রায় 2.5 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে। এই চা বাগানগুলো ব্যক্তি মালিকানাধীন, কিন্তু তারপরেও চা বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমরা ইতিমধ্যেই সেখানে হেলথ সেন্টার এবং সেখানে ক্রেশ সেগুলো তৈরি। ব্যাপকভাবে চা বাগান শ্রমিকদের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ চলছে। এর মধ্যেই বেশ কয়েকটি চা বাগান বন্ধ ছিল, সেই বদ্ধ চা বাগানগুলো আমরা খুলে দিতে সক্ষম হয়েছি। গত 1.5 মাসের মধ্যে 19টি চা বাগান আমরা রিওপেন করেছি। আমাদের রাজা টি স্টেট, যেটা গতকালই রিওপেন হয়েছে, তার 2 দিন আগে নর্থ টুকভার রিওপেন হয়েছে, 17 তারিখে বামনডাঙ্গা তান্দু রিওপেন হয়েছে। এরকমভাবে প্রতি সপ্তাহে একটা দুটো করে চা বাগান খুলতে 19টি যে চা বাগান বন্ধ ছিল সেগুলো আমরা খুলে দিতে সক্ষম হয়েছি। সব মিলিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এক রাশ আশার আলো। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।